নমস্কার, কেমন আছেন সবাই? আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রাখি স্পেশাল একটি আপনাদের মিষ্টি তৈরি করে দেখাবো। তার জন্য 1 লিটার দুধ প্রথমে নিয়ে নিলাম, সেটা গ্যাসে গরম হতে দিলাম। আর এদিকে একটি পাতিলেবু কেটে নিয়ে তার রসটা নিংড়ে নিংড়ে বের করে নিলাম। তারপর তাকে ছেঁকে নিয়ে একে জল দিয়ে পাতলা করে নিলাম। এদিকে যখন দেখব দুধটা ফুটে গেছে, তখন এখান থেকে ফুটন্ত দুধ 1 গ্লাসের মতন সরিয়ে নেব। এইটা সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এবার এই যে দুধটা আছে এর মধ্যে ওই জল মেশানো লেবুর রসটা একটু একটু করে ঢালতে থাকবো আর ছানাটা কাটতে থাকবো। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে, ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে আমার মতন এইভাবে একটু একটু করে দুধে দিয়ে আর ছানাটা কাটাবেন। এই সময় গ্যাসটা একদম সিমে করে দেবেন বা লোতে করে দেবেন। দিয়ে এই দেখুন আমার ছানাটা ছিটে গেছে, এরকম জল আলাদা আর ছানা আলাদা হয়ে গেছে। যখন এইরকম হবে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। 5 মিনিট মতন রেখে ছাঁকনির ওপরে একটা কাপড় রেখে এইবারে এটাকে ছানাটাকে ছেঁকে নেব। রাখিতে যদি এই স্পেশাল মিষ্টিটা আপনারা বানান তাহলে এটাতে ভাইরা খুব খুশি হবে। প্রথমে ছাঁকা হয়ে গেল, তো এবারে এটাতে আমি জল দিয়ে ধুয়ে নেব। কেন বলুন তো? আমি এটা লেবুর রস দিয়ে এটা কাটিয়েছি, তাহলে টক ভাবটা থেকে যাবে, তাই জন্য জল দিয়ে ধুয়ে নিলে এই টক ভাবটা চলে যায়। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এবারে অবশিষ্ট যে ছানার মধ্যে জলটা থাকে সেই জলটা চিপে চিপে বের করে নেব। এই দেখুন এইভাবে চিপে বের করে নিলাম। আর এবারে একটা নড়া এর উপর চাপিয়ে রেখে 10 মিনিটের মতন রাখবেন, তার বেশি না। বেশি শুকনো যেন না হয়, এর মধ্যে যেন একটু জল জল হালকা যেন ময়েশ্চারাইজ ভাবটা যেন থাকে। এবারে এটা কাপড় থেকে নিয়ে নিলাম আর হাতে করে এটা চটকাতে থাকলাম, আর সাথে 1 চামচের মতন এর মধ্যে ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা ভালো করে থাসতে থাকবো। 7 মিনিটের মতন মাখতে মাখতে দেখবেন এটা দলা পাকিয়ে আসছে। আর এইরকম হাতের তালু দিয়ে মাখবেন, তাহলে এটা খুব ভালো করে থাসা হয়। তাহলে আর দানা দানা ছানার মধ্যে থেকে যায় না। দানা দানা থাকলে রসগোল্লাটা যখন বানাবেন তখন তাহলে এটা ভেঙে যাবে। হ্যাঁ, সেই জন্য খুব ভালো একদম পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমার থালা থেকে কি সুন্দর ছেড়ে এসেছে। এবারে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবারে এখান থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব। এই ছানাটা থেকে এই রকম সাইজ আমার 7টা লেচি কেটে নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে হাতে মেখে নিয়ে ভালো করে হাতে আরেকবার মেখে নেব। দিয়ে এরকম সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে দেবো, এরকম লম্বা লম্বা। এই দেখুন আমি হাতে করে আরেকবার মেখে নিচ্ছি। এরকম করে হাতে করে আরেকবার কেন বলছি মাখতে? কেননা যখন সিলিন্ড্রিক্যাল শেপ দেবেন তখন যেন ওখানে কোনো ফাটা ফাটা যেন একটুও গায়ে না থাকে। তাহলে যখন রসগোল্লাটা বানাবেন তখন কিন্তু ওই ফাটা বরাবর ফেটে যাবে, পুরোটাই ভেঙে যাবে রসের মধ্যে যখন সিদ্ধ হবে। সেই জন্য এইরকম একটু ভালো করে ঠেসে নেবেন আর আলতো হাতে সিলিন্ড্রিক্যাল শেপটা দেবেন। খুব চিপে চিপে সিলিন্ড্রিক্যাল শেপটা দেবেন না। এই দেখুন ছানা থেকে আমি 7টা লম্বা সিলিন্ড্রিক্যাল শেপ বানিয়ে নিয়েছি। এবারে এই ছানার বলগুলোকে সিদ্ধ করার জন্য এবারে একটা আমি রস বানিয়ে নেব। তার জন্য 1 লিটার জল আর 1 কাপও নয়, 1 কাপের থেকে একটু কম, 1.25 কাপের মতন চিনি দেব। দিয়ে গ্যাসে এটা বসিয়ে এটা ফুটতে দেব। আর এই দিকে ওই যে গ্লাসে একটু দুধ রেখেছিলাম সেখান থেকে একটু দুধ নিয়ে কতগুলো কেশরের ধাগা ভিজিয়ে নেব। তাহলে এটা একটা হলুদ হলুদ মতন রং এসে যাবে। এগুলো একটু আগের থেকে এরকম হালকা গরম দুধে এগুলো ভিজিয়ে রাখতে হবে। এই দেখুন কেমন হলুদ হলুদ হয়েছে, পরে এটা আরো হলুদ হয়ে যাবে। এইবারে দেখুন রসটা আমার ফুটছে। এবারে ছানার বলগুলো একটা একটা করে ছাড়বেন। একসঙ্গে সবগুলো ছেড়ে দিলে ফুটা জিনিসটা, এই যে ফুটছে জলটা, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেই জন্য একটা একটা করে ছাড়বেন যেন জল ফোটাটা বন্ধ না হয়। আমার সবগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ 5 মিনিটের মতন এরকম ওপেন ফুটিয়ে রেখে দেখবেন এগুলো ভেসে উঠেছে। এবার এখানে একটি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এই দেখুন ঢাকাটা দিয়ে দিলাম আর এই ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। প্রথমে ঢাকাটা আমার উল্টো দিকে দেওয়া হয়েছিল, পরে যখন হাই ফ্লেমে ফুটছিল
তখন রসটা বাইরে বেরিয়ে যাচ্ছিল, তাই জন্য আমি ঢাকনাটা উল্টো করে দিয়েছি। এই দেখুন আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দিলাম। আর এদিকে একটি এরকম চওড়া খোলা মুখ দেখে ফ্রাই প্যান বসালাম। সেখানে গ্লাসে যে দুধটা অবশিষ্ট ছিল সেই দুধ দিয়ে দিলাম, সাথে 1 চামচ ঘি আর হাফ বাটি মতন পাউডার দুধ দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে এটাকে ফুটতে দেব। গ্যাসটা এই সময় সিমে রাখবেন, না হলে উতুলে পড়ে যাবে। এটা একটুক্ষণ টাইম ধরে করতে হবে। এটাকে আমি আস্তে আস্তে শুকনো করে একটা রাবড়ি বানিয়ে নেব। এই দেখুন আমার কতটা শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে কেশর ভেজানো যে দুধটা আছে ওই দুধটা দিয়ে দেব, আর অল্প 2 চামচের মতন চিনি দিয়ে দেব। মিষ্টি বেশি দেওয়ার দরকার নেই, কেননা রসগোল্লাটা যখন সিদ্ধ হয়েছিল সেখানেও চিনি দিয়ে রসটা তৈরি করা হয়েছিল। সেই জন্য 2 চামচের মতন চিনি দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, বেশি মিষ্টি হয়ে যাবে রাবড়িটা না হলে। এবার এখানে হাফ চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দেব, তাহলে এটা দিয়ে সেন্টটা খুব সুন্দর আসবে। আর কিন্তু বেশি শুকনো করবেন না, তাহলে ঠান্ডা হলে এটা আরও জমে যাবে, খুব শক্ত হয়ে যাবে। তাই জন্য এই রকম অবস্থাতে গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা করতে দিন। যখন এটা হয়ে গেল এবারে এটা সরিয়ে ঠান্ডা করতে দিলাম। আর এই দিকে রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলো একটা একটা করে এইরকম জালির উপর রেখে রসটা ছড়িয়ে নেব রসগোল্লা। কিছুক্ষণ রাখলেই আস্তে আস্তে করে রসগোল্লাগুলোর রসটা ঝরানো হয়ে যাবে। আপনারা পারলে এটা চিপে চিপেও তুলতে পারেন, আমি আর তুললাম না। এইভাবে আমার রসটা যখন ঝরে গেছে, এবার একটা একটা করে এখান থেকে রসগোল্লা নিয়ে এইগুলোকে চিড়ে নিলাম। আর ওই যে বানিয়ে রেখেছি রাবড়িটা ভেতরে দিয়ে আর টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই দেখুন প্রথমে লম্বাটাকে হালকা করে এই দেখুন চিড়ে নিলাম। এবার এখান থেকে ছুরিয়ে করে বা চামচে করে একটু রাবড়িটা নিলাম, দিয়ে ওর ভেতরে দিয়ে দিলাম। এটা খেতে না খুব সুন্দর লাগে, তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করলাম। এটি রাখি পূর্ণিমায় করবেন, খুব ভালো লাগবে। এটি হয়ে গেল। এবারে এখান থেকে গোলাপি, সবুজ, হলুদ বিভিন্ন রকম টুটি ফুটি বাজারে পাওয়া যায়, নিয়ে এসে একটু ডেকোরেশন করে দিলাম। এগুলো আমার ঘরে তৈরি হোমমেড টুটি ফুটি, আমি সেইগুলো দিয়েই করছি। আপনারা বাজার থেকে কিনে এনে সেগুলো দিয়ে করবেন। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। যখন এই লম্বা রসগোল্লাগুলোকে যখন চিড়ে আর এই রাবড়ি দিয়ে ভেতরে দিয়ে আর এই টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করছি, তখন মনে হচ্ছে একটা খেয়েই নি। কিন্তু এটা ভাই স্পেশাল রাখি পূর্ণিমার জন্য, এটা রাখি পূর্ণিমার জন্য তৈরি করছি, ভাইদের খাওয়াবো বলে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেন আর ভাইকে খাওয়ান। রাখি পূর্ণিমাতে রাখি পরান আর ভাইকে এইভাবে মিষ্টি তৈরি করে বানিয়ে খাওয়ান। আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের কীরকম লাগলো ভিডিওতে কমেন্টসে কমেন্ট করবেন, আর ভিডিওতে লাইক করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আর চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।